আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসা নবী এবং খিজির নবীর তিনটি ঘটনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মুসা নবী ও খিজির নবীর তিনটি ঘটনা। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর রবরাতে এই হাদিসটির বর্ণনা আছে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিচের ঘটনাটি শুনেছেন। একবার মুসা নবী বনি ইসরায়েলের এক সমাবেশে ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। তাকে জিজ্ঞেস করা হলো, কোন ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী? তিনি বললেন, আমি। মুসা নবীর উত্তরে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হলেন, কেননা তিনি জ্ঞানের উৎস হিসেবে আল্লাহ কথা বলেননি। আল্লাহ মুসা নবীকে বললেন, দুই নদীর সংযোগস্থলে আমার এক বান্দা আছে, সে তোমার চেয়ে বেশি জ্ঞানী। মুসা নবী আরজ করলেন, হে আমার রব, তার কাছে পৌঁছাতে কে আমাকে সাহায্য করবে? আল্লাহ বললেন, তুমি একটি মাছ ধরে এক থলির মধ্যে রাখো। যেখানে গিয়ে তুমি মাছটা হারিয়ে ফেলবে, সেখানেই তিনি আছেন। মুসা নবী একটি মাছ ধরে থলির মধ্যে ভরে রাখলেন। এরপর তিনি ও তার সঙ্গী ইউশা ইবনে নুন যেতে যেতে একটি পাথরের কাছে পৌঁছে সেখানে মাথা রেখে বিশ্রাম বসলেন। মুসা নবী ঘুমিয়ে পড়লেন। মাছটি নড়াচড়া করতে করতে থলি হতে বেরিয়ে নদীতে নেমে গেল। আল্লাহ মাছটির চলার পথে পানির গতি স্তব্ধ করে দিলেন। মাছটির চলার পথ সুড়ঙ্গের মতো হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইঙ্গিত করে বললেন, এভাবে সুড়ঙ্গের মতো হয়েছিল। এরপর মুসা ও ইউশা ইবনে নুন বাকির রাত ও সমস্ত দিন পথ পেরিয়ে গেলেন। পর দিন ঘুরে মুসা নবী তার যুবক সঙ্গীকে বললেন, আমার সকালের নাশতা নিয়ে এসব, সফরের কারণে আমি খুব ক্লান্ত। আসলে মুসা নবী আল্লাহর নির্দেশিত স্থানটি অতিক্রম না করা পর্যন্ত সফরে কোনো ক্লান্তি অনুভব করেননি। সঙ্গীটি বললেন, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন সেই পাথরের কাছে বিশ্রাম নিয়েছিলাম, মাছটি চলে যাওয়ার কথা বলতে আমি একেবারেই ভুলে গেছি। আসলে আপনার কাছে সেটা বলতে শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছে। মাছটি নদীতে আশ্চর্যভাবে নিজের পথ করে নিয়েছে। রাবি বলেন, পথটি মাছের জন্য ছিল সুড়ঙ্গের মতো, আর তাদের জন্য সেটা ছিল অবাক ঘটনা। মুসা নবী বললেন, এই সেই জায়গা যা আমরা খুঁজে বেড়াচ্ছি। এরপর দুজনই নিজ নিজ পদচিহ্ন ধরে পেছনের দিকে ফিরে চললেন, যে পর্যন্ত না তারা সেই পাথরের কাছে এসে পৌঁছালেন। তারা দেখলেন সেখানে একজন লোক বসে আছেন। মুসা নবী তাকে সালাম করলেন। সালামের জবাব দিয়ে তিনি বললেন, এখানে সালাম এল কি করে? তিনি বললেন, আমি মুসা। লোকটি জিজ্ঞেস করলেন, আপনি কি বনি ইসরায়েলের মুসা? তিনি বললেন, হ্যাঁ, আপনাকে শেখানো সহজ ও সঠিক জ্ঞানের কথা শেখার জন্য আমি আপনার কাছে এসেছি। তিনি বললেন, হে মুসা, আল্লাহর দেওয়া ও শেখানো কিছু জ্ঞান আমার আছে, আপনি তা জানেন। আল্লাহর দেওয়া ও শেখানো কিছু জ্ঞান আপনারও আছে, আমি তা জানি না। মুসা নবী বললেন, আমি কি আপনার সঙ্গী হতে পারি? খিজির নবী বললেন, আমার সঙ্গে থাকলে আপনি ধৈর্য রাখতে পারবেন না। তাছাড়া যার রহস্য আপনার জানা নেই, সেসব ব্যাপারে আপনি ধৈর্য রাখবেন কি করে? মুসা নবী বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে দেখতে পাবেন। আমি আপনার কোনো আদেশই অমান্য করব না। এরপর তারা দুজনে রওনা হয়ে নদীতীর দিয়ে এগিয়ে চললেন। এমন সময় একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তারা তাদেরও নৌকায় উঠিয়ে নিতে অনুরোধ করলেন। ওরা খিজির নবীকে চিনে ফেললেন, সঙ্গীসহ তাকে পারিশ্রমিক ছাড়াই নৌকায় তুলে নিলেন। তারা নৌকায় ওঠার পর একটি চড়ুই পাখি এসে নৌকার একটি পাশে বসল। পাখিটি দু একবার পানিতে ঠোঁট ডোবাল। খিজির নবী বললেন, হে মুসা, এই পাখিটি তার ঠোঁট দিয়ে নদীর পানি যতটুকু কমিয়েছে, আমার আর তোমার জ্ঞান আল্লাহর জ্ঞান থেকে ততটুকুও কমেনি। এর পর খিজির নবী হঠাৎ একটি কুঠার নিয়ে এসে নৌকার একটি তক্তা উপরে ফেললেন।
মুসা নবী হঠাৎ দেখতে পেলেন তিনি কুঠার দিয়ে একটি তক্তা উপরে ফেলেছেন। তিনি তাকে বললেন, আপনি এ কি করলেন? লোকেরা আমাদের মজুরি ছাড়াই নৌকায় তুলে নিল, আর আপনি ওদের নৌকার যাত্রীদের ডুবিয়ে দেওয়ার জন্য। খিজির নবী বললেন, আমি কি বলিনি আপনি আমার সঙ্গে ধৈর্য রাখতে পারবেন না? মুসা নবী বললেন, আমি বিষয়টি ভুলে গিয়েছিলাম, এর জন্য আমাকে দোষ দেবেন না, আমার প্রতি কঠোর হবেন না। মুসা নবীর পক্ষ থেকে প্রথম এই কথাটি ছিল ভুলক্রমে। এরপর যখন তারা দুজন নদী পার হয়ে এলেন, তারা অন্য বালকদের সঙ্গে ক্রীড়াত একটি বালকের পাশ দিয়ে গেলেন। খিজির নবী তার মাথাটি ধরে নিজ হাতে তার ঘাট থেকে আলাদা করে ফেললেন। মুসা নবী তাকে বললেন, আপনি একটি নিষ্পাপ বালককে বিনা অপরাধে হত্যা করলেন, নিশ্চয় আপনি একটা অন্যায় করলেন। খিজির নবী বললেন, আমি কি আপনাকে বলিনি আপনি আমার সঙ্গে ধৈর্য ধরে রাখতে পারবেন না? মুসা নবী বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো বিষয়ে জিজ্ঞেস করি, আপনি আমাকে আর আপনার সঙ্গে রেখেন না, কারণ আপনার ওজর আপত্তি চূড়ান্ত হয়েছে। আবার তারা চলতে লাগলেন। অবশেষে তারা একটি জনপদে এসে পৌঁছালেন। গ্রামবাসীর কাছে তারা খাবার চাইলেন, কিন্তু তারা তাদের আতিথ্য দিতে অস্বীকৃতি করল। সেখানে তারা একদিকে ঝুঁকে পড়া একটা দেয়াল দেখতে পেলেন, সেটি ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। খিজির নবী সেটি নিজের হাতে সোজা করে দিলেন। মুসা নবী বললেন, মানুষগুলো এমন যে আমরা এলাম, অথচ তারা আমাদের না দিল খাবার, না দিল আতিথ্য, অথচ আপনি ওদের দেয়াল ছাড়িয়ে দিলেন। আপনি ইচ্ছা করলে এর বদলে মজুরি নিতে পারতেন। খিজির নবী বললেন, এখানেই আপনার আর আমার মধ্যে বিচ্ছেদ হলো। তবে যে ঘটনাগুলোতে আপনি নিজের ধৈর্য ধরে রাখতে পারেননি, সেসবের রহস্য আপনাকে জানিয়ে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের তো ইচ্ছা যে মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরলে আমাদের কাছে তাদের আরো অনেক বেশি খবর বর্ণনা করা হতো। সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মুসা নবীর ওপর রহমত বর্ষণ করুন। তিনি যদি ধৈর্য ধরতেন, তাহলে তাদের দুজনার ব্যাপারে আমরা আরো অনেক ঘটনা জানতে পারতাম। রাবি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এখানে পড়েছেন, তাদের সামনে একজন বাদশাহ ছিল, সে প্রতিটি নিখুঁত নৌকা জোর করে ছিনিয়ে নিত। সেই ছেলেটি ছিল কাফের, তার মা বাবা ছিলেন মুমিন। সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু আমাকে বলেছেন, আমি এ হাদিসটি তার আমর ইবনে দিনার কাছ থেকে দুবার শুনেছি, তার কাছ থেকেই মুখস্থ করেছি। সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, আপনি কি আমর ইবনে দিনার রাদিয়াল্লাহু আনহু কাছ থেকে শোনার আগেই তা মুখস্থ করেছেন, নাকি অন্য কারো কাছ থেকে শুনে তা মুখস্থ করেছেন? তিনি বললেন, আমি কার কাছে থেকে এটা মুখস্থ করতে পারি? আমি ছাড়া আর কেউ কি এ হাদিস আমরের কাছে থেকে বর্ণনা করেছে? আমি তার কাছে থেকে 2-3 বার শুনেছি, তার থেকে শুনেই এটা মুখস্থ করেছি। আলী ইবনে কুসম রাদিয়াল্লাহু আনহু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে বর্ণিত দীর্ঘ হাদিসটির বিবরণ দিয়েছেন। সহিহ বুখারী, হাদিস 3401, সূরা কাহফ।